আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। অনেক দিন ধরে পিৎজা খাওয়া হয় না। বাচ্চারা বায়না ধরলো যে পিৎজা খাওয়াতে হবে। বাচ্চাদের যখন পিৎজা খেতে মন চায়, আমি কখনো পিৎজা বাইরে থেকে কিনে খাওয়াই না। এটা আমার কাছে বেশিরভাগটাই অপচয় মনে হয়। দামটা চড়া থাকে, আবার মনের মতো হয় না। এজন্য আমার বাইরে তেমন একটা পিৎজা খাওয়া হয় না। আমি যেহেতু বাসায় বানাতে পারি, আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে গড়ে পিৎজা তৈরি করে খাওয়াতে। পিৎজা বানানোর ডিটেলস রেসিপি কি আর আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি বর্তমানে অনেকেই পিৎজাটা বানাতে পারেন। যাই হোক, তারপরও আমি যেহেতু বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি। আর পিৎজার অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিটেলস ভিডিওটা। আমি ঘরোয়াভাবে পিৎজা বানাই। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পিৎজা বানাবো। তাই আমি প্রায় 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই তো পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। আর সবচেয়ে বড় যে জিনিসটা পিৎজা ডো তৈরি করতে লাগে সেটা হলো ইস্ট। এইখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ ইস্টটা দিয়েছি। আর এই ইস্টটা ব্যবহার করেছি অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্টটা ব্যবহার করলে আপনার আলাদা করে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় না। সরাসরি ময়দাতে দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলেই হবে। পিৎজার ডোটা সাধারণত অনেকটা রুটির ডোয়ের মতনই হবে, কিন্তু রুটির ডো থেকে একটু নরম হবে। আমি ডো মাখানো শেষের দিকে হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি পিৎজার যে চিকেনটা ব্যবহার করব সেই চিকেনটাকে ম্যারিনেশন করে নিয়েছি। চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই তো পরিমাণ মতো আদা রসুন বাটা, একটু সয়া সস দিয়েছি, গোলমরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। সময় থাকলে আধা ঘন্টা রেখে দিলে ভালো হয়, আর যদি না থাকে সরাসরিও রান্না করে নিতে পারেন। আমি কিন্তু আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে এবার আমি চিকেনটাকে রান্না করে নিব। চিকেনটা চুলায় বসিয়ে দিয়েছি, রান্না হতে থাক। আর এদিকে আমি ভেজিটেবলটা রেডি করে নেব। এখানে সাধারণত পিৎজাতে খুব বেশি ভেজিটেবল ব্যবহার করা হয় না। আর পিৎজা বানাতে যে মেইন উপকরণ লাগে সেটা হলো ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা দিলেই কিন্তু পিৎজাটা বেশি মজা হয়। চেষ্টা করবেন সবসময় পিৎজাতে ক্যাপসিকামটা ব্যবহার করার। আমার কাছে ভালো লাগে। পিৎজা ক্যাপসিকাম ছাড়া পিৎজাটা যেন পরিপূর্ণ হয় না। আমি ক্যাপসিকাম ছাড়াও কিন্তু পিৎজা বানিয়েছি। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। সাধারণত ক্যাপসিকামটা আমাদের আশেপাশে অ্যাভেলেবেল না। আমি ঢাকা থেকে নিয়ে আসি, আমার এক ছোটো ভাই ঢাকা থেকে পাঠিয়ে দেয়। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। আমি যে পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ সুন্দর করে কেটে কুটে নিয়েছি। আর সাথে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। আপাতত এগুলাই দিয়েই কিন্তু আমি আজকের পিৎজাটা তৈরি করব। সবজি কাটাকুটি শেষ। আর এদিকে আমি প্রায় 1 ঘন্টা পরে দেখুন পিৎজা ডোয়ের অবস্থা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এর মানে আমার যে ইস্টটা ব্যবহার করছি সেটা কিন্তু খুব ভালো ছিল। এই জন্যই 1 ঘন্টাতেই খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যেহেতু 2টা পিৎজা বানাবো তাই আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর আমার কাছে পিৎজা বানানোর নির্দিষ্ট কোনো ট্রে নাই, তাই আমি ওভেনে যে ট্রে ছিল সেটাতেই কিন্তু পিৎজা বানাবো। এগুলো তো আর আমি সেল দিচ্ছি না। আমরা যেহেতু নিজেরাই খাবো তাই এগুলার কোনো মাপকাঠিও নেই। আমি আমার চোখের আন্দাজে সব কিছু দিয়ে দিয়েছি। পিৎজা বানানোর মেইন আরেকটা উপকরণ আছে, সেটা হলো পিৎজা সস। পিৎজা সস ছাড়া কিন্তু অনেকে পিৎজা বানাতে পারে না। আমি কিন্তু পিৎজা সসের পরিবর্তে শুধু টমেটো সস দিয়ে আজকের পিৎজাটা তৈরি করে নিব, যেহেতু আমার কাছে পিৎজা সসটা নাই। টমেটো সসটা দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ, টমেটো, একে একে ক্যাপসিকাম কুচি এগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিব আমি আমার মন মতো করে। ভেজিটেবলটা চেষ্টা করবেন একটা মিডিয়াম লেভেলে দেওয়ার। খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগে না, আবার একদম কম দিলেও ভালো লাগে না। আমার চিকেনের সাথে যে পরিমাণ ভেজিটেবলটা যাবে ঠিক সেই অনুযায়ী আমি সব কিছু ইউজ করেছি। সবশেষে আমি মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। এই চিজটা ছাড়া কিন্তু পিৎজা পরিপূর্ণ হবে না। পিৎজা বানাতে অবশ্যই আপনার চিজ ব্যবহার করা লাগবে। চিজের মধ্যে অনেক কোয়ালিটি আছে।
অনেক বাজারে কিনতে পাওয়া যায় একদম গ্রেট করা রেডি করা আটাকে যে পিৎজার জন্য। আমি আজকের পিৎজাটাকে ওভেনে বেক করে নিয়েছি। যাই হোক, আমার পিৎজার সাইজ দেখে কেউ আবার হাসাহাসি করবে না। পিৎজা কিন্তু সাধারণত থাকে বৃত্ত আকারে, গোলাকার। আর আজকে আমার এটা স্কোয়ার হয়ে গেছে, যেহেতু আমার ট্রেটা ছিল স্কোয়ার। সমস্যা নেই, এটা তো আমরা নিজেরাই খেয়ে নিব, সাইজটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার টেস্টটা। আলহামদুলিল্লাহ, এটা ভীষণ ভীষণ মজা হয়েছিল। আমার পিৎজা বানাতে দেরি হয়েছে, কিন্তু খেতে দেরি হয়নি। আমি সুন্দর করে